এক সাধারণ গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, ক্ষমতা কিংবা সংগ্রামে দীর্ঘ ৪৫ বছর ধরে দেশের রাজনীতির কেন্দ্রবিন্দু বেগম খালেদা জিয়ার জীবন এখন সংকটাপন্ন। এ অবস্থায় তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন দেশের মানুষ। শুক্রবার জুমার নামাজ শেষে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন মুসল্লিরা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের পাশের মসজিদে নামাজ আদায় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন তারা। শারীরিক অবস্থা বিবেচনায় মেডিকেল বোর্ডের চিকিৎসকরা পরামর্শ দিলে বিএনপি নেত্রীকে লন্ডনে নেওয়া হবে বলে জানান দলের মহাসচিব। বিগত হাসিনা ফ্যাসিস্ট সরকার তার প্রতি যে অন্যায় আচরণ করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, দীর্ঘ ৬ বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। একটা অপরাধমূলক অবহেলা, চিকিৎসার অভাবের কারণে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। তিনি এখনও গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে করে। এছাড়া ঢাকাসহ সারা দেশের মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল হয়েছে। বাদজুমা চট্টগ্রামের কদমতলীর বাইতুস শরীফ কমপ্লেক্স মসজিদে মোনাজাত ও দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয়রা। জুমার নামাজ শেষে সিলেটের শাহজালাল মাজার প্রাঙ্গণে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে রংপুরেও জুমার নামাজের পর মোনাজাত হয়। এদিকে বগুড়ায় জামিল মাদ্রাসা মসজিদ সহ শহরের সকল মসজিদে বিশেষ দোয়া মাহফিল হয়। নাটোর সহ দেশের সকল জেলায় অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এছাড়াও বিভিন্ন মন্দির, গির্জা ও প্যাগোডায় ধর্মের রীতি ও আচার অনুযায়ী বিশেষ প্রার্থনা করেন বিএনপির নেতাকর্মীরা। সবার আশা আবার যেন স্বাভাবিক জীবনে ফেরেন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের এই আপসীন নেত্রী। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।